জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। দেখো সম্পূর্ণ আলোচনা করব। দেখো ভাই, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি এবং তোমাদের এই দেখো তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। বলে রাখি, এই যে তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে ভ্যাকেন্সিটা ছাড়া হয়েছে এটা কিন্তু পার্মানেন্ট, কোনো রকম তোমরা ক্যাজুয়াল ভেবো না। তোমরা এখানে তুমি যদি চাকরি পাও তুমি সারা জীবন কিন্তু চাকরি করবে। সারা জীবন বলতে একটা বয়স পর্যন্ত 60 বছর, 60 বছর কিংবা 65 বছর যেটা থেকে থাকে সেই অনুযায়ী কিন্তু তুমি এখানে চাকরি করবে। সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তার আগে একটা জিনিস আমি বলে দিই বন্ধুরা, এই যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যেই তোমরা দেখতে পাচ্ছ যেই ফর্মটা তোমাদের ছেড়েছে এবছর, এখানে কিন্তু কোনো রকম উচ্চতা লাগবে না, কোনো রকম পরীক্ষা লাগবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং বয়স কিন্তু 21 থেকে 32 বছরের মধ্যে রাখা হয়েছে। দেখো অনেকে কিন্তু বাদ যেতে পারো। কেন বাদ যেতে পারো? যাদের বয়স কিন্তু ভাই 18, 19, 20 রয়েছে, তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তাই আগে থেকেই বয়সের ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। যাদের বয়স কিন্তু 21 থেকে 32-এর মধ্যে রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা ওয়াচ করো। এবং আরেকটা পাশাপাশি জিনিস বলে দিই, তোমাদের ডিফেন্সের যে কোনো ভ্যাকান্সি, সেটা ছোট হোক বড় হোক, তোমরা আমার চ্যানেলে সব থেকে আগে পেয়ে যাবে। তাই দাদা ভাইকে তোমরা কি করবে, ভালোবাসা দিয়ে যাও। দেখো চলো পরপর সব A to Z ডিটেলস তোমাদেরকে আলোচনা করব। তোমাদেরকে এই যে পুরো আমি আমার এই পিডিএফটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে বের করে নিয়ে তোমরা এই ফর্মটাকে তোমরা কি করবে, ফিল আপ করবে। দেখো ফিল আপ করার জন্য এখানে তোমার ক্যাপিটাল লেটারের নেম, তোমার সারনেম চেয়েছে, এগুলো একটু ফিল আপ করবে, একটু পড়ে নেবে। খুব কঠিন ভাষায় লেখা নেই, কীভাবে ফিল আপ করবে তারও একটা এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে। এবং এই ফর্মটা কি করবে, তোমরা কম্পিউটার থেকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর সেটাকে ভালো করে ফিল আপ করবে। ওকে, এখানে সমস্ত কিছু তোমাদের বাবার নাম, নিজের নাম, ইমেল আইডি সব কিছু দিতে হবে। তার আগে আরও যেসব জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে এটা যে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির দ্বারা কিন্তু ছাড়া হয়েছে। পুরো ডিটেলস কিন্তু দেখো নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশনই কিন্তু আমি তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ইন্ডিয়ান আর্মি শর্ট সার্ভিস কমিশন রিমোট দ্য ভেটেরিনারি কর্পসের মধ্যে কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু ছাড়া হয়েছে, যেখানে এসএসসি কিন্তু তোমাদের নিয়োগ করবে। তোমাদের কতগুলো পোস্ট রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু আলোচনা করব। দেখো 21 থেকে 32 বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো, অবশ্যই এই ফর্মটা কিন্তু তোমার জন্য। এবং এটা 26শে মে, অর্থাৎ 26শে মে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এটা এপ্রিল মাস চলছে, তুমি একটা লম্বা সময় রয়েছে, তুমি এই সময়ের মধ্যে চাইলে তুমি ফর্ম ফিল আপটা করে নাও। ঠিক আছে, কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, হাইট লাগবে না, পরীক্ষা লাগবে না, যেটা আমি শুরুতেই বলেছি। তোমরা চাইলে অবশ্যই করতেই পারো। তারপর হচ্ছে এবার হচ্ছে ডিগ্রি এবং তোমাদের কি মিনিমাম কোয়ালিফিকেশান সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি। মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাস্ট, প্রত্যেকটা ক্যান্ডিডেটের মাস্ট হচ্ছে তোমাদের বিভিএসসি কিংবা কোনো রকম এইচ ডিগ্রি ফ্রম দ্য এনি অফ দ্য রিকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর দ্য ইকুইভ্যালেন্ট ফরেন ডিগ্রি। ওকে, কারণটা হচ্ছে ভেটেরিনারি পোস্টে এটা ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে। তো এই ডিগ্রি যারা এই ডিগ্রিগুলো জানো, ডিগ্রির সাথে পরিচিত, যারা এই কোর্সগুলো করেছো, তো ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু 20টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো। আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রেখে দিচ্ছি তোমাদেরকে এই পুরো নোটিফিকেশনটা, সেখান থেকে ডাউনলোড করে আরও বিস্তারিত জানার থাকলে জেনে নিতে পারো। যা বলার আমি বলে দিয়েছি। এই পর্যন্ত। জয় হিন্দ, সব সুস্থ থেকো, ভালো থেকো।